বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, সেটা তো আলোচনা শেষ হয়নি। দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের গঠন পদ্ধতি কি হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে ওঠে বিষয়টি। তবে এদিনও ইস্যুটিতে একমত হতে পারেনি দলগুলো। আপনাদের প্রচেষ্টার অংশীদার জামায়াত, এনসিপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বিএনপি সহ কয়েকটি দল চায় নিম্নকক্ষ অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন। আবার বাংলাদেশে দ্বিকক্ষ সংসদের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এমন প্রশ্নও তোলে কিছু দল। টানা কয়েকদিনের বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি নিয়ে সিদ্ধান্তের ভার দেওয়া হয় কমিশনকে। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। পিআর ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দেন দি কনস্টিটিউন্সি টাইপ। কারণ কনস্টিটিউন্সিতে একজন 49 পাইলেও পার্সেন্ট, একজন 51 পাইলেও 51 ইলেক্টেড হয়ে গেলেও 49 ইজ 0। কিন্তু পিআর সিস্টেমে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড অ্যান্ড ভ্যালুড। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো। উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর, এটা গরিবের ঘোড়া রোগের মতো। একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা মতৈক্যের জায়গাটা আমরা আসতে পারিনি। সেদিক থেকে বিষয়টা কিছুটা হতাশাজনক, কিছুটা উদ্বেগের জায়গাটা। এদিন এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয় মৌলিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি সহ কয়েকটি দল। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন এবং তারা সেখানে ঐক্যমত্যের প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করছেন এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ সেখানে তৈরি করার চেষ্টা করছে। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। তবে আলোচনা চলমান থাকায় এখনই অভিযোগের জবাব দিতে নারাজ বিএনপি। আমরা আমাদের আইডিয়াটা 31 দফার আলোকে আমরা এখানে প্রস্তাব দিয়েছি, এবং সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন হয়েছিল সেখানেও আমাদের সেই প্রস্তাব দিয়েছি। এখানেও আমরা যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কী হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। এদিকে উচ্চকক্ষ গঠন ইস্যুতে আগামী সপ্তাহের শুরুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। এদিন সংবিধানের প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬, ১৪২ অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান থাকার বিষয়ে একমত হয় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।